বৃদ্ধ পরের দিন ভাবল, হুজুর তো সবে বরাতের ইবাদতের কথা বলে গিয়েছেন, কিন্তু কিভাবে কি করব? কিছুই তো জিজ্ঞেস করা হলো না। হুজুরের সাথে কথা বলতে হবে। আজকে ফজরের নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করব। ভাবতে ভাবতে সকালবেলা হুজুরের সাথে দেখা হয়ে গেল। লোকটি হুজুরকে দেখে বলল, আসসালামু আলাইকুম, হুজুর সবে বরাতের ইবাদত কিভাবে করব? ওয়ালাইকুম আসসালাম। সবে বরাত রাতের ইবাদত হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা ও আল্লাহর কাছে দোয়া করা। তাছাড়া এই দিন দান করারও অশেষ ফজিলত রয়েছে। নফল নামাজ কিভাবে আদায় করব? এর নিয়ম কি হুজুর, আপনি আমাকে বলে দিন। সবে বরাতে নফল নামাজ পড়া নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে যত বেশি ইবাদত করবেন ততই বরকত পাবেন। 2 রাকাত করে যত পারেন পড়তে পারেন। কমপক্ষে 12 রাকাত পড়লে ভালো। 2 রাকাত করে পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়া উত্তম। বৃদ্ধের মনে উৎসাহ জাগল। পরের দিন রাতে বৃদ্ধ খুব যত্ন সহকারে অজু করে সেই পুরনো পুটলি থেকে নতুন একটা জামা বের করে নামাজে বসলেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন। হে আল্লাহ, আমি অসহায়, আমার পরিবার অসহায়। তুমি আমাদের জন্য রিজিক ও শান্তি বর্ষণ করো। আমার ভুলগুলো মাফ করো এবং আমার ছেলের জীবনের বরকত বাড়িয়ে দাও। রিজিকের তাড়নায় মনে ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার ইবাদত করার সুযোগ পাইনি। জীবনে জানা অজানা অনেক ভুল করেছি। তুমি আল্লাহ মেহেরবানি করে আমার সকল গুনাহ ক্ষমা করো। কিছুক্ষণ নামাজ আদায় করার পর সে অনুভব করল, মনে এক অদ্ভুত প্রশান্তি এসেছে। এরপর সে 1-2 রাকাত পূর্ণ করল। নামাজে প্রশান্তি পাওয়ার কারণে সারা রাত নামাজে আদায় করতে করতে কাটিয়ে দিল। নামাজ শেষে সে হাত তুলে দোয়া করল, তার নিজের জন্য, তার ছেলের জন্য, সবার জন্য। ভোর রাত হলে সামান্য কিছু খাবার খেয়ে রোজা নিয়ত করল। ভোর হতেই কেউ একজন বৃদ্ধের কাছে কিছু সাহায্য চাইল। ঘরে সামান্য কিছু থাকা সত্ত্বেও লোকটিকে সাহায্য করল। ওই দিন রোজা থাকা অবস্থায় বৃদ্ধ লোকটি মারা গেল। পরবর্তী আকর্ষণীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।